তানিয়া, আজ তোমার সাথে যে ছেলেটা ছিল সে কে? কি সম্পর্ক তার সাথে তোমার? কেন? আমি এই কথাটা তোমাকে কেন বলবো? আমাকে বলা যাবে না তো কাকে বলা যাবে? তুমি কি ভুলে গেছো আমার আর তোমার মাঝে কি সম্পর্ক আছে? আমার মনে আছে। আমার এখন মনে হচ্ছে তুমি নিজেই ভুলে যাচ্ছ। তাই তো এসব প্রশ্ন করছো। তানিয়া, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আর তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। তো আমি কি তোমায় ভালোবাসি না বলছো? আমিও তোমাকে ভালোবাসি তুহিন। তবে আমার একটা পার্সোনাল লাইফ আছে। আর সেটাই তুমি প্লিজ ঢোকার চেষ্টা করবে না। তোমার আর আমার মাঝে পার্সোনাল কিছু কি সত্যি থাকতে পারে? তাছাড়া আমার তো তুমি ছাড়া আর কিছুই পার্সোনাল নেই। সেটা তোমার ব্যাপার। তবে আমার আছে। আর তোমাকেও আমার সব কিছুই মেনে নিতে হবে। তানিয়ার কথাটা শুনে তুহিনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তুহিনের চোখের কোণে নোনা জল চলে আসলো। নিজের জীবনের থেকে বেশি যদি কাউকে ভালোবাসা হয়, আর সে যদি নিজের মনের মতো আচরণ করতে ব্যর্থ হয়, তবে কষ্টটা পাহাড় সমান আকার ধারণ করে, যা কখনো কাউকে বোঝানো যায় না। তুহিন তানিয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তানিয়া তুহিনের চোখের কোণে নোনা জল দেখে নিজের মাথাটা নিচু করে ফেলল। তানিয়ার চোখে মুখে একটা বিরক্তির ছাপ ফুটে উঠেছে। তানিয়ার চোখে মুখে বিরক্তির ছাপ দেখে তুহিনের বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। তানিয়া আজকাল তুহিনের সাথে ভীষণ রকম অদ্ভুত ব্যবহার করছে, যা তুহিনকে বারবার ভাবতে বাধ্য করছে যে তানিয়া আর তার নেই। কিন্তু সেটা কি করে হতে পারে? তানিয়া তো নিজেই তুহিনকে ভালোবাসার কথা বলে, আর তানিয়া নিজে থেকেই তুহিনের জীবনে আসে। আজ যখন তুহিন নিজেও তানিয়ার ভালোবাসায় পাগল হয়ে গেছে, তখন তানিয়া কেন তুহিনকে এড়িয়ে যেতে চাইছে, সেটাই তুহিনের বোধগম্য হলো না। তানিয়া তুহিনকে নিশ্চুপ দেখে তুহিনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোমার কি আর কিছু বলার আছে? নাকি আমি এখন চলে যাব? কেন? তোমার কি আজ খুব তাড়া আছে নাকি? তারা থাকবে না কেন? তাছাড়া আমি তো আর তোমার মতো বেকার না। আমাকে আমার বাবা মায়ের কাছে কৈফিয়ত দিতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ফাইন, তুমি চলে যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাও। কি প্রশ্ন? এই যে আজকের পর থেকে তুমি আমি ব্যতীত অন্য কারোর সাথে কথা বলতে পারবে না, এই শর্তে কি তুমি রাজি? অসম্ভব। আমি এমন শর্তে কখনো রাজি হতে পারবো না। তুমি যা করার তা করতে পারো। সরি, আমি একটা ভুল বিষয় ভেবেছিলাম। আর সেটা হলো যে তুমি আমাকে সত্যিই মন থেকে ভালোবাসো। তুমি যদি আমাকে সন্দেহ করো, আমাকে বিশ্বাস না করতে পারো, তাহলে আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ আমার এতগুলো সময় নষ্ট করার জন্যে। কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমার নিখুঁত অভিনয়ের জন্যে। আসছি। তুহিন আর একটা কথাও বলল না, আর না তানিয়ার দিকে পেছন ফিরে একবার তাকালো। তুহিনের চোখের সামনে এখন সবকিছুই পরিষ্কার। তানিয়া আসলেই কখনো তুহিনকে ভালোবাসেনি। তুহিনকে সে ব্যবহার করেছে। তুহিন অনেক ধনী পরিবারের একমাত্র ছেলে। তুহিনের পারিবারিক অবস্থাও ভালো দেখে তানিয়া তুহিনকে খানিক এক প্রকার জোর করে রিলেশনে চলে যায়। আর তুহিনও তানিয়ার মনের মাঝে থাকা চালটা ধরতে পারেনি, আর তানিয়ার ফাঁদে পা দিয়ে ফেলে। একটা সময় তুহিন তানিয়ার প্রেমে পুরোপুরি পাগল হয়ে যেতেই তানিয়া নিজের চালের পাশা বদল ঘটালো। আর তুহিনের সাথে সাথে অন্য ছেলেদের সাথেও সে গল্প করা শুরু করলো, যেটা তুহিন সহ্য করতে পারেনি। আর অবশেষে তাদের দুজনের প্রেমের সম্পর্কে ফাটল ধরলো। তুহিন নিজের বাড়ি চলে এসে নিজের ঘরে বসে থাকলো। মনটা ভীষণ রকম খারাপ হয়ে আছে তুহিনের। কোনো কিছুই যেন তার ভালো লাগছে না। বারবার করে তানিয়ার কথা মনে পড়ছে। তানিয়া তাকে এমন করে ঠকাবে, এটা ভাবতেও কেমন যেন লাগছে তুহিনের। তুহিন বেশ কিছু সময় দম ধরে বসে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর সিদ্ধান্ত নিল যে না, নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলতে হবে। যে মানুষটা তুহিনের সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে পারেনি, সে কখনো তুহিনকে ভালোবাসেনি। তুহিন নিজের মন থেকে তানিয়ার চিন্তা মুছে ফেলে দিয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করলো। বেশ কিছু সময় তুহিন ঝিম ধরে বসে থাকার পর আচমকা তুহিনের ফোনে একটা কল চলে আসে। তুহিন নিজের পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল তামান্না কল করেছে। তামান্না হলো তুহিনের কাজিন। তুহিনের এখন বিন্দুমাত্র ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে। তুহিন তামান্নার ফোন কেটে দিল। তুহিন তামান্নার ফোন কেটে দিতেই তামান্না বারবার করে তুহিনকে কল করছে। তুহিন এবার খানিক বাধ্য হয়ে তামান্নার ফোন পিক করলো। তুহিন তামান্নার ফোন পিক করতেই ফোনের ওপার থেকে তামান্না তুহিনকে উদ্দেশ্য করে বলল,
কি রে, তোকে সেই কখন থেকে ফোন দিয়ে চলেছি, তোর কোনো খোঁজ খবর নেই কেন? কেন কল করেছিস সেটা বল। আমার মন মেজাজ ভালো নেই, প্লিজ। ও মা, তোর মন মেজাজের আবার কি হলো? তাছাড়া তুই আমার সাথে এমন ভাবে কথা কেন বলছিস? তো কেমন করে কথা বলবো? তুই আমার মনের অবস্থা কেন বুঝতে পারছিস না? আচ্ছা সরি, তুই আমাকে সত্যি করে বল কি হয়েছে, কেন তোর মন খারাপ? কেন বলবো? তুই কি আমার মন ভালো করে দিতে পারবি নাকি? আমার মন কেউ ভালো করতে পারবে না। উফ, তুই না বড্ড বেশি কথা বলিস। আমি তোকে যেটা বলছি সেটা কর। তুই আমাকে সত্যি করে বল কি হয়েছে। তামান্না খুব করে ধরল তুহিনকে। তুহিন যদিও নিজের মনের কথা তামান্নাকে বলতে চাইছিল না, তবে এক পর্যায়ে খানিক বাধ্য হয়ে তামান্নার কাছে তুহিন সবকিছু সত্যি সত্যি বলল। তুহিন তামান্নাকে সবকিছু সত্যি করে বলতেই তামান্না ভীষণ নীরব হয়ে গেল। তামান্না নীরব হয়ে তুহিনের বলা প্রতিটা কথা খুব মন দিয়ে শুনছে। তুহিন তানিয়ার সাথে রিলেশন শুরু করার প্রথম দিনের ঘটনা থেকে শুরু করে সবকিছুই তামান্নাকে খুলে বলবো। তুহিন তানিয়ার সাথে রিলেশন শুরু করার প্রথম দিনের ঘটনা থেকে শুরু করে সবকিছুই তামান্নাকে খুলে বলল। তুহিন, এত কিছু হয়ে গেছে, তুই তো আমাকে কিছুই বলিসনি। কি করে বলবো? আমি কাউকেই আমার কোনো কথা বলতে পারি না, এটা তো জানিস তুই। সত্যি তোকে এখন কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না আমি। আমার মাথাটা এখন ঠিক কাজ করছে না। ছাড় সেসব কথা। আমি বুঝতে পারিনি মেয়েরা এমন হয়। আমি তো ভেবেছিলাম যে তানিয়া হয়তো আমাকে আমার মতো করেই ভালোবাসে, কিন্তু আমি ভুল ছিলাম। এখন নিজের ভুল বুঝতে পেরেছিস তো? আর শোন একটা কথা, দুনিয়ার সব মেয়ে কিন্তু খারাপ না। একজন খারাপের জন্য সবাইকে দোষারোপ করিস না। সেসব তো জানি না, তবে এইটুকু ঠিক জানি যে আমার সাথে যা হয়েছে তা কিন্তু অনেক খারাপ হয়েছে। হয়েছে, এখন তুই আর কিছু চিন্তা করিস না। আগামীকাল আমি আসছি, তোর মন ভালো আমি করে দেব। ঠিক আছে, রাখছি এখন। তুহিন ফোনটা রেখে দিয়ে সারা রাত তানিয়ার কথা চিন্তা করলো তুহিন। তুহিনের ফোনে তানিয়ার নাম্বার থেকে আর কোনো ফোনও আসেনি। তুহিন সারা রাত জেগে অপেক্ষা করেছে তানিয়ার কোনো ফোন আসে কিনা, তবে আসলো না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তুহিনের চোখ জোড়া নিদ্রায় চলে গেল। তুহিনের ঘুম ভাঙে তামান্নার কণ্ঠস্বরে। তামান্না তুহিনের ঘরে এসে তুহিনকে ঘুমিয়ে থাকতে দেখে তামান্না তুহিনের পাশে বসে তুহিনকে উদ্দেশ্য করে ডেকে বলল। কি রে, তুই এখনো ঘুমিয়ে আছিস কেন? তোর কি আর কোনো কাজকর্ম নেই? আরে তুই কখন এসেছিস? আয় বস। আমি তো সেই কখন এসেছি। এখানে এসে সবার প্রথমে চাচির সাথে কথা বললাম, তারপর তোর ঘরে আসলাম। তা ঘুমিয়েছিস কখন? এই তো ভোর হতেই ঘুমিয়ে পড়েছিলাম। আহ, একদম ফুল দেবদাস হয়ে গেছিস দেখছি। যাকে কাজের কথা বলি, এইসব দেবদাস হয়ে কোনো লাভ নেই। তোর পার্সোনালিটির সাথে এমন দেবদাস ভাব একদম শোভা দেয় না। ধুর, তুই আবার সেসব কথা তুলেছিস এখন। ছাড় তো ওসব কথা, আমার এমনিতেই মন ভালো নেই। আচ্ছা বুঝতে পেরেছি। তুই আমাকে একটা কথা বলতো, যেই মেয়ে তোকে ঠকিয়েছে তার কথা ভেবে তোর কষ্ট পাওয়াটা কি আদৌ যুক্তিসঙ্গত? মানে সিরিয়াসলি? হয়তো যুক্তিসঙ্গত নয়, তবে আমি যে ভুলতে পারছি না কিছু, তার কি হবে? বারবার মধ্যে ওর কথাই ভেসে আসে। কি করব কিছুই বুঝতে পারছি না আমার। আচ্ছা, তুই এখন ওর চিন্তা করাটা বাদ দিয়ে ফ্রেশ হয়ে নে। আজ তুই আর আমি এই দুজনে মিলে সারা শহর ঘুরবো। ওকে, ঠিক আছে। তুহিন সত্যি সত্যি তামান্নাকে দেখে ফ্রেশ হতে চলে গেল। তুহিন ফ্রেশ হতে চলে যেতেই তামান্না আপন মনে হেসে ফেলল। তামান্নার ঠোঁটের কোণে এই হাসির রেখা উদয় হবার পেছনে কিছু কারণ আছে, আর সেটা হলো তামান্না তুহিনকে অনেক ভালোবাসে। এক কথায় তুহিনের জন্য তামান্না পাগল। যদিও কখনো নিজের মনের কথা তামান্না তুহিনকে বলতে পারেনি, কারণ তামান্না আর তুহিন কাজিন। তামান্না চায় না তার নিজের ভালোবাসার জন্য তুহিনের সাথে তামান্নার সম্পর্কের মাঝে কোনো ধরনের ফাটল ধরুক। তাই তামান্না নিজের মনের মাঝে থাকা পবিত্র অনুভূতিগুলো মনের মাঝেই দাফন দিয়েছে। তুহিন ফ্রেশ হয়ে এসে তামান্নার সাথে একটু বাইরে ঘুরতে বের হলো। তুহিন তামান্না অনেক জায়গায় সারাদিন ধরে ঘোরাঘুরি করে রাতের দিকে তুহিন বাড়ি ফিরল। তুহিন বাড়ি ফিরতেই তুহিনের মা বাবা এসে তুহিনকে বলল। তুহিন, সারাদিন কোথায় ছিলি? এই তো বাবা, একটু বাহিরে গিয়েছিলাম। কেন বাবা, কি বলবেন? কিছু বলবো মানে? তোর সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। কথাটা বলতে চেয়েছি অনেক আগেই, কিন্তু বলবো বলে আর বলা হয়নি। তুহিন নিজের বাবার এমন আমতা আমতা করে বলা কথাগুলো শুনে খানিক বিভ্রান্তির মাঝে পড়ে গেল। তুহিন ভাবছে যে তার বাবা আসলে তাকে কি বলতে চাইছে। তাছাড়া তুহিন নিজের বাবাকে অনেক ভালো করে জানে।
তুহিনের বাবা কখনো এমন আমতা আমতা করে ভয় পেয়ে কিছু তাকে বলেনি। তুহিন নিজের বাবাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, বাবা, আপনি এমন ভয় করছেন কেন? কি কথা বলতে চাইছেন বলুন না। আসলে তুহিন, তামান্নাকে তো তুই জানিস, মেয়েটা একটা পাগল। আমি আর তোর মা চেয়েছি তামান্নাকে আমাদের বাড়িতে পার্মানেন্টলি নিয়ে আসবো। পার্মানেন্টলি মানে? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না বাবা। আরে বুঝতে পারছিস না, আমি তামান্নাকে এ বাড়ির পুত্রবধূ করে নিয়ে আসতে চাই। নিজের বাবার এমন কথা শুনে তুহিন ভীষণ রকম চমকে ওঠে। তুহিন বুঝতে পারছে না ঠিক যে এখন সে কি বলবে। তাছাড়া তামান্নাকে নিয়ে তুহিন কখনো এসব কিছু চিন্তা করেনি, আর আজ হঠাৎ করে তুহিনের বাবা এসব কথা বলছে। তুহিন চমকে গিয়ে নীরব হয়ে গেল। তুহিনকে নীরব দেখে তুহিনের বাবা মা একসাথে এসে তুহিনকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। অবশেষে তুহিন আর কোনো উপায় না পেয়ে তামান্নাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তুহিন তামান্নাকে বিয়ে করতে রাজি হতেই তুহিনের বাবা মা ভীষণ খুশি হলো। যদিও তুহিন কখনোই তামান্নাকে নিজের পাশে কল্পনাও করেনি। শুধুমাত্র নিজের বাবা মায়ের খুশির কথা চিন্তা করে তুহিন রাজি হয়ে গেল তামান্নাকে বিয়ে করার জন্য। তুহিন নিজের ঘরেই বসে আছে। মিনিট খানেক সময় চলে যেতেই তুহিনের ফোনে তামান্নার কল আসলো। তামান্নার ফোন পেয়ে তুহিন কলটা পিক করতেই তামান্না খুশিতে গদগদ হয়ে গিয়ে তুহিনকে বলল, যাক, অবশেষে আমি তোকে নিজের জীবনে পেলাম। অবশেষে মানে? মানে আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, তবে বলতে ভয় পেতাম। আজ আর কোনো ভয় নেই। ওরে, এসব কিছু তবে তোর প্ল্যান? আরে ধুর, আমার কোনো প্ল্যান নেই। আমি তো জানতামও না যে আমার ভাগ্য তোর সাথে লেখা। হুম, এখন কি করবি তবে? কি আর করব, বলবো কথা বাসর ঘরে। বজ্জাত মেয়ে, দাঁড়া, বিয়েটা হোক তারপর তোকে দেখছি। অতপর আর কি, তুহিন আর তামান্না বিয়ের মতো পবিত্র সম্পর্কে বাধা পড়ল। আসলে কথাই আছে, বিধাতা আমাদের জন্য সেটাই করে যেটা আমাদের জন্য ভালো হবে। তুহিনের জন্য তামান্না ছিল, তাই তানিয়ার সাথে তুহিনের বিচ্ছেদ ঘটল। ভালোবাসা সত্যি অদ্ভুত। তুহিন আর তামান্নার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।